ونسلم على رسوله الكريم أما بعد মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কনফারেন্সে উপস্থিত মহতারাম সভাপতি মহোদয়, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, সুন্নি মোমেন মুসলমান ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক এবং মানসিক উভয় দিক দিয়ে সুস্থতা রেখে এই মুবারকময় বরকত মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। প্রত্যেক বলি আলহামদুলিল্লাহ। আমরা দেখি দুনিয়ার মধ্যে যাহাদের জন্ম হয় সবার জন্ম একরকম হয় না। এমনও কিছু জন্ম রয়েছে যাহাদের কোনো কিছু নাই, যে রেল যে স্টেশন আছে স্টেশনের মধ্যেও জন্ম হয়, আবার কুরের গড়েও হয়। যাহারা রাজা বাদশাহ আছে তাহাদের সন্তান জন্ম রাজ দরবারে হয়, বিশেষ ব্যবস্থাপনা হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যারা প্রিয় বান্দা তাহাদের মিলাদ বা জন্ম এগুলো কিন্তু সাধারণ হয় না, এগুলা ব্যতিক্রম হয়। যেমন কোরআনে কারীমের মধ্যে হযরত মুসা আলাইহিস সালামের মিলাদের কথা রয়েছে, যে তিনির মিলাদ শরীফের পরে তিনির মা তিনিকে জ্বলন্ত আগুনের মধ্যে রেখেছেন। দেখেন, আমাদের সন্তান জন্মের পরে কেহ কি আগুন অথবা পানির মধ্যে রাখে? কোথায় রাখে? খুব হেফাজতে রাখে। হযরত মুসা আলাইহিস সালামের মা জ্বলন্ত আগুনের মধ্যে রেখেছেন। যখন ফেরাউনের দল তল্লাশি করে চলে গেছে, তাহলে দেখেন যে জ্বলন্ত আগুনের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাম দুই হাতে দুইটি আপেল নিয়ে খেলা করতেছে। এক হাতের আপেলের মধ্যে লেখা মুহাম্মদ, আরেক হাতের আপেলের মধ্যে লেখা আহমদ। এখন ফেরাউনের স্ত্রী যখন ঘরের মধ্যে নিলেন, কাহারও দুধ পান করেন না 8 দিন। কয়দিন? তাহলে 8 দিন পর্যন্ত কোন একটা সন্তান দুধ পান কোন কিছু পান করা তারা কি থাকতে পারে? কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম তিনি 8 দিন কোন নারীর দুধ পান করেন নাই, যতক্ষণ পর্যন্ত তিনির মার কোলের মধ্যে দুধ পান করেন নাই। তাহলে এখানে তাফসিরে রুহুল বায়ানের মধ্যে আছে হযরত ঈসা আলাইহিস সালাম তিনির মার পেট থেকেই তাওরাত এবং ইনজিলের হাফেজ হয়েছেন, এবং হযরত মুসা আলাইহিস সালাম তিনি মার পেট থেকেই তিনি তাসবিহ পাঠ করতেন এবং তিনির মাকে তালিম দিতেন। তাহলে এখানে আম্বিয়ায়ে কেরামের যে মিলাদ এটা অতুলনীয়, অদ্বিতীয়। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ, অতুলনীয় ও দ্বিতীয়। এই জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফ অতুলনীয় এবং অদ্বিতীয়। এখন কথা হলো, আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে যে মিলাদ শরীফ, ঈদে মিলাদুন নবী কোন সময় থেকে পালিত হয়, এই নিয়ে আমাকে কথা বলার জন্য বলেছে। তো আপনাদের কাছে প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সময় মিলাদ শরীফ হয়েছে ওই সময় কোনো মুসলমান ছিল কিনা? আরে কোনো কি মুসলমান ছিল? আইয়ামে জাহিলিয়াত। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান ছিল না, অমুসলমানের দ্বারা এবং আল্লাহ তাআলার যে অগণিত
সৃষ্টি আছে, সৃষ্টির দ্বারা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের মিলাদের ঈদ পালন করা হয়েছে। এটা তো সবাই জানি। আবু লাহাব এটা কি মুসলমান? এটা কি কাফের না? আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাব, এই আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফে খুশি হয়ে সুয়াইবিয়া দাসীকে মুক্তি করেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান ছিল না ওই সময়ে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের ঈদ এই কাটটা জাহান্নামী কাফেরের দ্বারাতে আল্লাহ রাব্বুল আলামিন সমাধান করেছেন। কিন্তু দুঃখের বিষয় যে এটার বর্ণনা বুখারী শরীফে রয়েছে। এখন আমরা যারা ঈদে মিলাদুন নবী করি, এক ধরনের লোক তারা বলে যে এটা আবু লাহাবের সুন্নত, নাউজুবিল্লাহ মিন জালিক। এখন আবু লাহাব কি মিলাদুন নবীতে খুশি হয়েছিল কিনা? কারণ রাসূল সাল্লাম যে নবী 40 বছর পর এটা প্রকাশ করেছেন, এর আগে তিনি প্রকাশ করেন নাই, গোপন রাখছেন। কিন্তু আবু লাহাব মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে এই হিসাবে কি করেছেন? খুশি হয়েছে। তাহলে আমরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মিলাদে খুশি নাকি মিলাদুল নবীতে খুশি? মিলাদুল নবীতে খুশি। এই জন্য আমাদের মিলাদুল নবী এই পালন করা আর আবু লাহাবেরটা কি এক? তাহলে যাহারা বলে, আমি নাম বলবো না, তাহারা আবু লাহাবের চরিত্রের কিনা? কারণ আবু লাহাব নবী হিসাবে ঈদ পালন করেন নাই, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসাবে ঈদ পালন করেছে। এই জন্য তাহারা আমাদেরকে যেই আবু লাহাবের অনুসারী অপবাদ দিতেছে, আমি তো মনে করতেছি তাহারা ওই অপবাদে তারা কি ভূষিত হইতে পারে। এখানে দেখেন হুদাইবিয়া সন্ধি, এইটা লিখেছেন আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম। এইটার মধ্যে চুক্তির মধ্যে ছিল মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ। এই চুক্তিটা কার পক্ষ থেকে? মুহাম্মাদির। এটা বুখারী শরীফে আছে। এখন কাফেরদের পক্ষ থেকে আপত্তি আসলো যে মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ, এইটা যদি হয় তাহলে আমরা এই চুক্তিতে স্বাক্ষর করব না। কারণ তিনিকে যদি রাসূলুল্লাহ মানা হয়ে যায়, কি মানে হয়ে যায়? রাসূলুল্লাহ মানা হয়ে যায়, তাহলে তিনির সাথে তো আর কোনো দ্বন্দ্ব থাকে না। এখন কি করতে হইব? ওই যে রাসূলুল্লাহ বাদ দিয়া মিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখতে হইব। দেখেন মুহাম্মদ ইবনে, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বলেন যে রাসূলুল্লাহ তুমি কি করো? কেটে দাও, মুছে দাও। আলী রাদিয়াল্লাহু বলেন যে না, আমার দ্বারা তো এটা সম্ভব নহে। এরপর রাসূল সাল্লাম নিজ হাত মুবারককে মুছে লিখে দিয়েছেন মিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তাহলে এখানে যাহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে, রাসূল হিসাবে মানে না, তাহারাই এমন আপত্তি করতে পারে। এখানে আরেকটা, এখানে তাদের আপত্তি করার কারণ, তাহারা আকীদা রাখে রাসূল সাল্লাম 40 বছর পরে নবুয়তি পাইছে, এর আগে তিনি নবী ছিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওহী আসার আগে কুরাইশদের দ্বীনের মধ্যে, ধর্মের মধ্যে ছিল, নাউজুবিল্লাহ মিন জালিক। তাহারা এমনও বলে আমাদের মধ্যে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ওহী ছাড়া আর কোনো পার্থক্য নাই, অর্থাৎ আমাদের উপরেও যদি ওহী আসে আমরাও নবী রাসূল হয়ে যাম, নাউজুবিল্লাহ মিন জালিক। কিন্তু যখন মিলাদুন নবী এইটাকে যখন স্বীকৃতি দেওয়া হয়, এইটার নামে যখন অনুষ্ঠান করা হয়, তাহলে এই আকীদার মধ্যে দৃঢ় থাকতে হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পরে না, বরং মিলাদ শরীফের সময়ও তিনি নবী ছিলেন। মিলাদুন নবী কে জানি এখানে বলছিল
যে মাউলুদে মুহাম্মদ নামে বিভিন্ন এলাকার মধ্যে অনুষ্ঠান করে। কি মাউলুদে বা মিলাদে মুহাম্মদ? কারণ কি জানেন? কারণ হলো মিলাদুন নবী এটাকে যদি মানা হয় তাহলে 40 বছর পরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম নবী এইটাকে প্রত্যাখ্যান করতে হয়। কি করতে হয়? 40 বছর পরে। কিন্তু আমাদের আকীদা হলো আল্লাহ রাব্বুল আলামিন নূর মুবারক দ্বারাতে যেদিন যেই সময় রাসূল সাল্লামকে সৃষ্টি করেছেন ওই সময়ও তিনি নবী। হযরত আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে যখন বিবাহের পরে ব্যবহার করতে ইচ্ছা করলেন, আল্লাহ তাআলা বলেন যে মোহর দিয়ে ব্যবহার করো। তো বললেন যে মোহর কি? একটা বর্ণনাতে আছে যে মুহাম্মদের প্রতি 3 বার, আরেকটা বর্ণনাতে মুহাম্মদের প্রতি 20 বার দুরূদ শরীফ পড়ো। তাহলে আমাদের নবী ওই সময় ছিলেন কিনা? আর ওই সময় ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, ওই সময় রুহানি জগতে আমাদের নবী ছিলেন কিনা? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই আমাদের নবী পর্যন্ত সকলে এখন নবী কিনা? এখন নবী কিনা? আকায়েদের বড় একটা বিষয় রয়েছে। কোন একজন ব্যক্তি যদি এরকম আকীদা রাখে নবীর নবুয়ত এক মুহূর্তের জন্য দূর হয়ে গেছে, সে কাফের। এখন যদি এই আদম আলাইহিস সালাম এখন তিনি নবুয়তি এটা প্রচার করতেছেন কিনা? করতেছেন না। আরে করতেছেন কি? এখন কি আদম আলাইহিস সালাম কি নবুয়তি প্রচার করতেছে? ইব্রাহিম আলাইহিস সালাম করতেছে, ঈসা আলাইহিস সালাম করতেছে না। এরপরও তিনি নবী কিনা? আরে নবী কিনা? কবরের মধ্যে যখন আমাদেরকে শোয়া ওমা কুনতা তাকুলু ফি হাক্কে হাজার রাজুল, এই যখন প্রশ্ন করা হবে তাহলে মুমিন বান্দারা কি বলবো? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবেনি। আর কবরের মধ্যে রাসূল সাল্লাম আছেন কিনা? নাকি রাসূলুল্লাহ সাল্লাম নবুয়তি 23 বছর প্রচার করেছেন, ওই সময় নবী? তাহলে এই জন্য ওই রুমের মধ্যে খাইতে সময় ইয়াতে আজকের প্রধান অতিথি বলছিল ওই এই সমস্ত বুদ্ধিজীবীদের মাথার মধ্যে শয়তানে ফেসাদ করছে, এই জন্য যেটা সঠিক এইটারে বেঠিক দেখে, আর যেটা বেঠিক এইটারে সঠিক দেখে। এক ছাত্রে শিক্ষকের খেদমতে লেগে গেছে, ছাত্র হইল টেগরা। তো ওই গেছে রে, শিক্ষক বলতেছে ওই রুমের মধ্যে আমার একটা ওষুধের বোতল আছে, এটা তুই বালা করে চাইয়া নিস। তো টেগরার ইয়ে হইলো বালা করে দেখলে একটারে দুইটা দেখে, বালা করে দেখলে কি দেখে? এখন বালা করে দেখছেন, হুজুরে কইছে ওষুধের বোতল করা একটা, অন বালা করে দেখলে দেখে যে দুইটা। অন হুজুরের কাছে এসে কইছে হুজুর আপনি কইলেন একটা, আমি বালা করে দেখছি বোতল করা দুইটা, কি করুন? আরে বালা মতো আরো সব 2-3 বার যাওয়ার পরে হাতে বালা মতন দেখলে একটার করে দেয়, এটা কি বোতলের দোষ না তার চোখের দোষ? এরপরে হুজুরের রাগ কইরা কয় কি কয় এই বোতল একটারে ভাঙ্গিয়া আরেকটারে আন, অন ভাঙ্গিয়া তো লাইছে অন আর দেহে না। এই জন্য যারা ফেরকে বাতিল তাহাদের অফি কুলুবিহিম মারাদ, তাহাদের অন্তরের মধ্যে রোগ। এই জন্য সুন্নিরা যাই আকীদা রাখে, সুন্নিরা যাই আমল করে, যদিও এটা সৎকারা সৎ কুরআনে কারীম এবং হাদিস শরীফ এজমা কিয়াস দ্বারাতে প্রতিষ্ঠিত, এইটা তারা তাদের অন্তরের বক্রতার কারণে এইটারে সঠিকটাকে বেঠিক, বেঠিকটাকে সঠিক দেখে। আমার কথা মনে হয় শেষের কাছে আইলেছে সময়ের কারণে। আমার কাছে একটা বই আছে, পাকিস্তানের তাবলিগি জমাতের বিশ্ব মুআল্লিম মাওলানা তারিক জামিল, তিনি একটা কিতাব লিখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আজমত। এই কিতাবের 161 নম্বর পৃষ্ঠা থেকে 167 নম্বর পৃষ্ঠায় আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফের সময় আল্লাহর সৃষ্টি যে ঈদ করেছে এইটা তিনি অগণিত দলিল দ্বারাতে প্রমাণ করেছেন। আমি একটু পড়ব কিনা? হ্যাঁ,
आप सल्लल्लाहु की पैदाइश पर खुशियों की मनाजर অর্থাৎ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের এই মিলাদ শরীফের সময় আনন্দের নমুনা, আনন্দের কি কি আনন্দ কে কিভাবে করেছে এইটার একটা কি নমুনা। সিরতে হালবিয়া শরীফের মধ্যে আছে তাজালজালাতিল কাবাতু সালাসাতা আইয়ামিন ফারাহা ওয়া তাজিমান লে বেলাদাতি শরীফ, অর্থাৎ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফে খুশি হয়ে কাবা শরীফ 3 দিন আনন্দ উপভোগ করেছেন। কেউ কেউ বলতে পারে আরে কাবা শরীফ এইটা তো ইট সিমেন্টের বানানো, এইটার কোনো রু আছে কিনা? এটা রু আছে নিও আছে। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ তাআলার সৃষ্টির প্রতিটা অণু পরমাণুর রু আছে। তারা নবীরে চিনে, ওহাবিরা চিনতে যদিও ভুল করে, আল্লাহর যত মাখলুক আছে তাহারা নবীকে ওলিকে চিনতে ভুল করে না। বুখারী শরীফে আছে না, রাসূল সাল্লাম হেরা পর্বতে যখন গেছেন আবু বকর, ওমর, ওসমান আর সাহাবাদেরকে নিয়ে হেরা পর্বত আনন্দে খেলতে লাগলো। রাসূল সাল্লাম ফা মুবারক দাঁড়াতে আরে আঘাত করে বলছে যে উসকুত হেরা, হে হেরা তুমি কি করো, চুপ থাকো, ফাইন্না ফিকা নাবিয়ুন আও শাহীদুন আও সিদ্দিকুন আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে হেরা এইটার কোন রু আছে কিনা? আরে হেরা পর্বত উস্তুনে হান্নানা যেটাকে হেলান দিয়ে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম খুতবা দিতেন, এইটা হরিণের বাচ্চার মতন রাসূল সাল্লামের বিয়োগ ব্যথায় কাঁদছে না? হ্যাঁ, তাহলে এই ওয়াজ কিন্তু আমরা তো দেখেন ওই যারা শূন্য আপত্তি করব যে হেরা কাবা শরীফ কেন কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফে 3 দিন আনন্দ করছে। তো এই তারেক জামিল সাহেব বলতেছেন अल्लाह ताला ने रबीउल अव्वल से अगले रबीउल अव्वल तक पूरी दुनिया में हर औरत को बेटा दिया, बेटी किसी को नहीं दी। যে রবিউল আউয়াল শরীফে রাসূল সাল্লামের মিলাদ শরীফ হয়েছে, ওই মিলাদ শরীফে দুনিয়াতে যত মহিলা সন্তান প্রসব করেছে তারা ছেলে সন্তান প্রসব করেছে। কারণ কি? কারণ হলো আইয়ামে জাহিলিয়াতে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাহারা অখুশি হইতো। কি হইতো? ওই সময় যদি রাসূল সাল্লামের মিলাদ শরীফের ওই বছর যদি কোনো একজন মহিলার ঘরে কন্যা সন্তান হয় তাহলে ওই ঘরের মধ্যে আনন্দ হইব না নিরানন্দ হইব? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে ওই বছরটাকে রাসূল সাল্লামের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের যে সন্তান হইছে এটা কি হইছে? ছেলে হইছে। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি एजाज में অর্থাৎ রাসূল সাল্লামের সম্মানে एक समुंदर की मछलियों ने दूसरे समुंदर की मछलियों को जाकर मुबारकबाद दी। एक सागरेर माছ আরেক সাগরের মাছের মধ্যে মাছকে যাইয়া রাসূল সাল্লামের মিলাদুন নবীর মুবারকবাদ জানাইছেন। এটা কি আমার কথা না তারেক জামিল সাহেবের কথা? হ্যাঁ, তারেক জামিল সাহেব যেই কথাগুলো লেখছেন এগুলা এই আহলে সুন্নাত ওয়াল জামাতের এবং নির্ভরযোগ্য হাদিস শরীফের কিতাবের মধ্যে আছে। বলে হুজুর তারা দেখে না? না, সবাই সবকিছু দেখতো না। এই সবাই সবকিছু দেখবো? সবাই সবকিছু হ্যাঁ, ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান। আর কেমনে দেখবো? রাসূল সাল্লাম যখন হিজরত কইরা হিজরতের জন্য হুজরা মুবারক থেকে বের হইছে, রাসূল সাল্লাম যখন এই দুলা দিছেন, সবাই দুলা চোখের মধ্যে পয়রা তারা ঘুমিয়ে গেছে। রাসূল সাল্লামকে হত্যা করার জন্য তারা ঘরের চতুর্দিক দিয়া বেষ্টন করে রাখছে, কিন্তু রাসূল সাল্লাম যাইবার সময় তাদেরকে লাইটাইয়া উচ্চাইয়া গেছে। তারা দেখছেনি? আরে দেখছেনি? কেন দেখলো না? কারণ তাদের অন্তরের মধ্যে কি আছে? আরে বক্রতা রয়েছে।
এই জন্য এক শাইখ আল্লামা মারা গেছে, সে কি করে লাঠি দিয়া টেবিলের নিচে কোহায়, ওই নবী কই? আরে তুমি কিভাবে লাঠি দিয়া টেবিলের তলে নবী কইবা? তোমার আগে আবু জাহেল উতবা সাইবা তারাও তো রাসূল সাল্লাম তাদের সম্মুখে দিয়ে গেছে, তারা দেখে নাই। তুমি তো কি তাদের অনুসারী? তুমি কি তাদের অনুসারী? আলম মে তাবদিলি উস্তর হে আর রাইহায়, ও জগতের মধ্যে রাসূল সাল্লামের মিলাদ শরীফে এইভাবে পরিবর্তন হয়েছে। বুধ গের রাহি হ্যাঁ, যে সমস্ত বুধগুলো ছিল যাদের ইয়া করা হইতো, উপাসনা করা হইতো, নাউজুবিল্লাহ মিন যালিক, এগুলা ছিটকে পড়ে গেছে। আর বীজ রাহি হ্যাঁ, যে সমস্ত আগুনকে এই অগ্নি পূজকরা এই পূজা করত, ওই সমস্ত আগুন নিভে গেছে। আসমানো পর চারাগা, আসমানো পর এই দেখেন আজকে যে লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে, বিশেষ আলোকসজ্জার ব্যবস্থা করেছে, এই ওহাবিরা কইব এটা বেদাত, কি কইব? কিন্তু হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের ঈদের জন্য, খুশির জন্য অন্য কোন ব্যক্তি উদযাপন করার জন্য নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে বিশেষ আলোর ব্যবস্থা করেছেন। আল্লাহ যেটা করছে এইটা আমরা সুন্নিরা করলে এটা বেদাত হইব না সুন্নতুল হইব? আল্লাহ তাআলার সুন্নত। সমুদ্র মে খুশিয়া, সমুদ্রের মধ্যে অর্থাৎ দরিয়ার মধ্যে কি খুশিয়া, ফাজাও মে খুশিয়া, আকাশের মধ্যে। এই শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি দুনিয়ায় কি শেষ? আরো কিছু আসেনি? লৌহ কলম আরশ কুরসি আল্লাহ তাআলার যেত, কারণ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কারণ আমরা যারা মুসলমান, আমাদের মধ্যে নিমক হারামি হইতে পারে, অন্য যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি জানে আমার অস্তিত্বের মধ্যে, আমার অস্তিত্বের মূলের মধ্যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। রাসূল সাল্লাম আছেন না? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরাধামের মধ্যে বাহ্যিক মানবীয় আকৃতিতে অতুলনীয় অদ্বিতীয় ভাবে মিলাদ শরীফ পাইছেন। আল্লাহর আরশ কুরসি লৌহ কলম আল্লাহর যত সৃষ্টি আছে তারা খুশি যদি না হয়, এটা কি হইব? এটা নিমক হারামি হবে না? এটা কি হবে? নিমক হারামি হবে। ज़ाहिरी असबाब ये है, जब हजरत आमिना ने गोद में लिया तो हैरान होके देख रही है। যখন রাসূল সাল্লামের মিলাদ শরীফ হলো, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কোলের মধ্যে লইলেন। কোলের মধ্যে লওয়ার পরে কিছুক্ষণ পরে দেখলেন যে কোলের যে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোলের মধ্যে নাই। তিনি একটু হয়রানি হয়ে গেলেন। হয়রানি হওয়ার পরে আছে আল্লাহ রাব্বুল আলামিন গায়বী ভাবে আমিনাকে সান্ত্বনা দিল, হে আমিনা তুমি হয়রানি হইও না, বরং তোমার এই নবজাত সন্তানকে আল্লাহ তাআলার যত জগৎ আছে জগৎ সমূহের মধ্যে প্রদক্ষিণ করার জন্য নেওয়া হয়েছে। বলছে যে তুফু বিহি মাশারিকাল আরবে ওয়া মাগারিবাহা। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতাকে বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনের পূর্ব এবং পশ্চিম, উত্তর এবং দক্ষিণে নিয়ে যাও, লিয়ারিফু বিইসমিহি ওয়া সিফাতিহি ওয়া সূরাতিহি, যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের নাম মোবারক, তিনির গুণাবলী, তিনির আকৃতি মোবারক, এইটা যেন জগৎবাসী দেখে যেন ধন্য হয়। এই জন্য আমাদেরকে এখন কিন্তু বর্তমানে আমরা কিন্তু নতুন ঈমান ধ্বংসের এক করুণার মহামারীর অবস্থায় আছি। ইংরেজিতে কথা বলতেছি। আপনারা এই 2 বছর 2.5 বছর আগে করোনা দেখছেন না? এসব কি করণ লাগছে? চলাফেরা, উঠা বসা সবকিছু সতর্কভাবে করণ লাগছে না? মুসাফা কি সবার কাছে করণ লাগতেছে? হ্যাঁ, লেনদেন করতে, উঠা বসা করতে সতর্ক হইতেছ নি? কি কারণে? এইটার পরামর্শ কে দিয়েছে? দুনিয়ার ডাক্তাররা। যে জীবন যদি বাঁচাইতে হয়, যার তার কাছে
মুসাফা করা যাবে না, যার তার কাছে যাইয়া কানে কানে কথা বলা যাবে না। এই বর্তমান যেই সময় চলছে, এই সময়ে যারা আমরা সুন্নি রয়েছি, আমাদের ঈমান হরণ করার জন্য চোর ডাকাত দল উৎপেতে রয়েছে। এই জন্য আপনাদের কাছে টাকা লইয়া, নামাজ লইয়া, অনেক সুন্দর সুন্দর ইবাদত লইয়া, সুন্দর সুন্দর কথা, রাসূল বলছেন যে বাতিলরা কেমন, লিসানুহুম আহলা মিনাল আসাল, বাতিলদের যে জবান এইটা মধুর থেকে আরো মিষ্টি। মধুর থেকে কি এরকম কইতে পারে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য প্রস্তুত হন, একটা ভোট দেন, কত টাকা লাগবো, এরম না, এরম চুক্তিও হইতে পারে। হ্যাঁ, রাসূল বলছেন যে শেষ জমানা এমন হবে, এমন কওম হবে যে ইয়াবিউ দীনাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া, তাহারা তাহাদের দিনকে দুনিয়ার স্বল্প মূল্যে বিক্রি করে দেব। দেখবেন এখন আমাদের লোকে সমাজে চলছে মিলাদ কিয়াম করছে, অহন সুযোগ পাইয়া আমরারে মনে হয় চিনে না। আমি মনে করছি যে ভালো হয়েছে, কারণ এতদিন গোপন ছিল, এখন তো ভালো হয়েছে না, কারণ এইটা এই ভাইরাস এটা আমাদের লোকে থাকিয়া এটার সাথে মুসাফা করলে আমাদের অসুবিধা হইতো। এই জন্য আমাদেরকে, হ্যাঁ, আমরা কথা 1 মিনিট শেষ আমার, যাহারা অবৈধভাবে সম্পদ গ্রহণ করে, সুন্নিরা কি তাদের পক্ষে? এমন কথা বলতে পারবি কিনা যে কোন সুন্নি যে কোনো সরকারের আমলে তেল মাইকিয়া অনেক বড় লোক হইছে, কোন নেত্রীকে কওমি জননী কইয়া কোন ফাটিকে এমন কোন সুন্নি আল্লামা আছে কিনা? একবার কইছি কি কাফের মুশরিক, আবার কইছে আমরার ভাই, এরকম কোন সুন্নি আছে কিনা? যারা সুন্নি রয়েছে এমন কোন সুন্নি এই অর্থনৈতিক দুর্নীতির মধ্যে আছে কিনা? নাই। এই জন্য আমরা অবৈধ সম্পদ এইটার পক্ষেও না, এবং যাহারা লেভেলে মুসলমান কিন্তু অন্তর্নিহিতে মানুষের ঈমান এবং আমল চুরি করে, আমরা তাদের পক্ষেও না। আমি মনে করতেছি টাকা পয়সা চুরি করলে এটা একদিন না একদিন আবার, আরে চেষ্টা করলে আবার এই সম্পদ জোগাড় করা যেতে পারে, অথবা দুনিয়ার মধ্যে কিছুদিন কষ্টের মধ্যে চলবো, কিন্তু এর কারণে কি সে জাহান্নামী? জাহান্নামী। কিন্তু হ্যাঁ, ফেরকে বাতিলদের খপ্পর পরে যদি আপনি যদি ঈমান হারা হইয়া যান, তাইলে কবরে যাইয়া নতুন ভাবে ঈমান আনার কোন সুযোগ আছে নি? ঠিক আছে, দুনিয়ার মধ্যে কিছুদিন অবৈধ গ্রহণ করলাম, নতুন ভাবে কবরে যাই ঈমান আনলাম, সুযোগ আছে নি? কিন্তু হ্যাঁ, যদি দুনিয়ার মধ্যে বালা মুসিবতে নিপীড়নে মাজলুম হিসাবে কষ্টে থাকেন, মরার পরে যে জীবন, এটা কি নতুন জীবন না? আরে মোমেনদের জন্য কি দুনিয়ার জীবন? কিছুদিন আগে কিতাবে পড়লাম যে মৃত্যুর পরে মানুষের যে জীবন, এটা বেলাদাতে সানিয়া, দ্বিতীয় জন্ম। দ্বিতীয় কি জন্ম? ওই দুনিয়ার মধ্যে বাহ্যিক হাত দিয়া খাওয়ান লাগতো না, ইচ্ছা করলেই আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে জান্নাতের রিজিক দিবেন। আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাত। কবর হলো কি? আরে কবর, কবর কি? জান্নাতের বাগান। আর আমরা পরকালে যে এই দেহ নিয়ে উঠবো, কোন থেকে উঠবো? যে এই ঘরের মধ্যে 50 বছর আছে, এই ঘরের থেকে না কবর থেকে? মিনহা খালাকনাকুম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। তার কবর জিয়ারতে যাইয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর কইনি? কবরবাসীরে সালাম দেইনি?
বাইহাকি শরীফে আছে, কবরবাসী যদি দুনিয়ার মধ্যে পরিচিত হয়, কবরবাসী তার ইয়াদরুদ্দু আলাইহিস সালাম, কবরবাসী তার সালামের জবাব দেয় এবং তাকে চিনে। তাইলে যাহারা কবর বাঙ্গালায়, মাজার বাঙ্গালায়, আমরা তারার ফকিনি। হ্যাঁ, তারা কেন? এটার একটা কারণ আছে। তারা কেমন এমন করে? তাহারা যার অনুসারী এজিদ মৃত্যুবরণের সময় ওসিয়ত করে গেছে, এই আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে যেই গাদ্দারি করছি, আমি মারার পরে আমারকে কিন্তু তোমরা কুইট্টা কুইট্টা গোস্ত এডিরে বিভিন্ন জায়গার মধ্যে ছিটে দিবা, কারণ আমার যদি লাশ কবরের মধ্যে অক্ষত থাকে, হুসাইনের প্রেমিকরা আমারে বেজ্জতি করব। এই জন্য যাহারা এজিদের অনুসারী তাহারা কইতেছে যে আমাদের লিডারের যেখানে কবর নাই, আল্লাহর ওলির কবর কেমনে থাকবো দেখে দিব। আরেকটা কারণ আছে, মানুষকে দুনিয়া থেকে, দুনিয়ার লোক থেকে বাঁচার জন্য বড় এক মাধ্যম হলো কবর জিয়ারত। রাসূল বলেছে তোমরা কবর জিয়ারত করো। কেন? কবর যে তালিনুল কলবা, অন্তরকে নরম করে, তুজাক্কিরুল আখিরা, আখিরাতের কথা। এই জন্য কোন সুন্নি জালেম হয় না, মাজলুম হয়। এর পিছনে কারণ হলো সুন্নিরা কবর জিয়ারত করে, প্রতিনিয়ত স্মরণ করে আমিও তো এই কবরের বাসিন্দা হবে। অনর্থক অন্যায়ভাবে অর্থ সম্পদ যোগাইয়া কি লাভ? বুঝলি কথাটা? এই জন্য যাহারা দুনিয়া লোভী তাহারা চাইতেছে আমরা যেরকম কবর জিয়ারত না কইয়া দুনিয়া লোভী হইছি, এমন একটা জাতিক লোক বাংলাদেশে সৃষ্টি হোক, যাহারা কবর জিয়ারত কইরা কি করব? ফয়েজ বরকত নিব, কবর জিয়ারত কইরা আখিরাতের কথা স্মরণ হইব, জুলুম থেকে বাঁচা থাকবো। এরকম জাতি যেন না হয়। এই জন্য বর্তমান সরকারকে অনুরোধ করব, শোষণ মুক্ত, বৈষম্য বিরোধী যে আন্দোলন, এইটাকে সফল করার জন্য দুইটি পদ্ধতি গ্রহণ করা অত্যাবশ্যক। তা না হইলে সিসি ক্যামেরা দিয়া, অডিট দিয়া, জেল দিয়া মানুষকে অন্যায় অত্যাচার থেকে বিরত রাখা যাবে না। কয়টা জিনিস? দুইটা। একটা হইল কবর জিয়ারত, মাজার, আর দুইটা হলো আল্লাহর ওলিদের সোহবতে থাকা। আল্লাহর, কারণ আল্লাহর ওলিদের যদি সোহবতে থাকে, যেমন দেখেন লোহা, এইটার মধ্যে চুম্বকের কোনো শক্তি নাই, কিন্তু চুম্বকের সাথে কিছু সময় থাকলে তাহলে লোহার মধ্যে চুম্বকের শক্তি আসেনি। এই লোহাও দেয়া যায় কি করে? আরেক লোহারে টানে। তদ্রূপ যাহারা আল্লাহর ওলি, তাহারা দুনিয়ামুখী না, তাহারা জালেম না, তাহারা পরকালমুখী। এই জন্য বাংলাদেশের মধ্যে শোষণ মুক্ত, বৈষম্য মুক্ত যদি দেশ গড়তে হয়, তাহলে আল্লাহর ওলিদের সোহবত, আর দ্বিতীয় প্রকার মাজার জিয়ারত, কবর জিয়ারত, এইটা যদি করা হয়, তাহলে শোষণ মুক্ত এবং বৈষম্য বিরোধী এই দুইটা যে বিষয়, এইটা কি হবে? সৎকার সৎ, এটা কার্যকর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমি ওদম গোলাম মোস্তফা সহ সকলকে যেন যে মৃত্যুর আগ পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের মধ্যে কায়েম এবং দায়েম থাকার আল্লাহ তাআলা তৌফিক দান করে দেন। ওয়া মালাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।